নওজোয়ান ছেলেরা বাপ অনুরোধ করলাম, ভাইয়া নামাজ পড়ো, আবার শুরু করো, হিম্মত করলে পারবা। তুমি পারবা না তো বুড়া নি পারবে, তুমি পারবা না তো বাচ্চা নি পারবে, পারলে তো তুমিই পারবে। ঠিক আছে না? ইনশাআল্লাহ শক্তি সামর্থ্য যারা আছে জওয়ান সেই তো পারবে। এক সাহাবীকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 16 বছর বয়সী যায়েদ ইবনে সাবিত একজন সাহাবীকে ওনার খেলাফত আমলে উনি বলছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যে তোমাকে পুরা কোরআন 30 পারা একত্র করা, এই লক্ষ্যের চাইতে বেশি সাহাবীর কাছে তখন নবীজির জামানায় কোরআন শরীফ লিখিত ছিল খণ্ড খণ্ড, মানে কারো কাছে 10 আয়াত, কারো কাছে 20 আয়াত, কারো কাছে একটা সূরা, মানে কারো কাছে একসাথে 30 পারা কোরআন লিখিত ছিল না একসাথে। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর জামানায় সিদ্ধান্ত হয়েছে যে পুরা কোরআন একসাথে করবে, 30 পারা জমা করবে। এখন এই লক্ষর চাইতে বেশি সাহাবী প্রত্যেকের কাছে, যার কাছে যে দূর আছে সব একসাথ করা, প্রত্যেকটার পূর্বাপর যাচাই বাছাই করা, এগুলা বড় বিশিষ্ট সাহাবীদের থেকে আবার মুখস্থ থেকে মিলাইয়া নেওয়া, আবার এগুলাকে সিরিয়াল ধারাবাহিকতা ঠিক করা, এটা একটা বিশাল বড় প্রকল্প ছিল, কাজ ছিল, আল্লাহর কোরআনের সংকলন প্রথম কাজ। তখন এত বড় প্রকল্প এই সর্বপ্রথম করবে, এই কামটা দায়িত্বশীল প্রধানকে কারে দিবে? তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যার নাম প্রস্তাব করছে, ওনার বয়স ছিল মাত্র 16 বছর, যায়েদ ইবনে সাবিত। উনি আরে ডাক দিছে, ডাক দিয়ে বলছে তোমার এই কামটা দিতাম চাই, তুমি পারবা নি? উনি কি বলছে জানেন? ছেলেরা শুনো বাপ, উনি বলছে আমিরুল মুমিনিন, আপনি যদি বলেন এই যে পাহাড়টা, এই সামনে যে পাহাড় আছে, এটা যদি কাইটা আরেকখানে স্তূপ দিতে, আমি তো এইটাও পারবো।